আসে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের এই স্বাস্থ্য শিবির আমাদের চলছে সূর্যসেন প্রাথমিক বিদ্যালয়ে। চলো, আমরা তোমার সাথে আছি। দিদি ভেতরে যাবেন তো? তাদেরকে আমরা বলবো আস্তে আস্তে আপনার ভেতরে ছায়াতে গিয়ে বসবেন, সেখানে লাইন দিয়ে দেখাবেন। যারা রেজিস্ট্রেশন করাচ্ছেন আমাদের সাংসদ শ্রীমতী রচনা ব্যানার্জির উদ্যোগে এবং মাননীয় রচনা ব্যানার্জি, শিল্পা নন্দী, অসিত মজুমদার, তপন দাসগুপ্ত, কীর্তি চ্যাটার্জি, মানস মজুমদার ও মাননীয় চেয়ারম্যান রচনা ব্যানার্জিকে বরণ করে নিলেন আমাদের পঞ্চায়েতের সদস্য। মেমেন্টোটা দাও, মেমেন্টোটা দাও, জোরে হাততালি। মালদা দাদা মঞ্চে আসবেন। আর প্রফেশনালি যে ডিএসপি সাহেব আছেন আমরা একটু মঞ্চে রাখছি। দুটো সেট ট্রেনিং ডিআই সাহেবকে মধুমিতা মণ্ডল মজুর ঘোষকে পঞ্চায়েতের জন্য করজনে প্রণাম জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। মঞ্চে বিশিষ্ট মানুষরা রয়েছেন, সবাই সম্মানীয় এবং সবাইকে আমার প্রণাম, আমার নমস্কার। আমাদের ভীষণ প্রিয়, আপনাদের সকলের প্রিয় বিধায়ক অসিতদা রয়েছেন, আমাদের সকলের প্রিয় বিধায়ক তপনদা রয়েছেন, শিল্পী শিল্পা রয়েছেন, আমাদের চেয়ারপারসন অমিতা রয়েছেন। সবাইকে প্রণাম জানাচ্ছি এবং যারা রয়েছেন সবাইকে আছেন তথা পশ্চিমবাংলার সেরকম 5-6 জন কৃতি মানুষকে আমরা সম্মানিত করব, কারণ তারা আমাদের গর্ব এবং তারা হুগলি জেলার মানুষ। তাদের নাম শুধু খবরের কাগজে থাকলে হবে না, তাদেরকে সবাইকে চেনাতে হবে, তাদেরকে পৃথিবীর সামনে নিয়ে আসতে হবে। তাই জন্য তাদেরকে আমরা নিয়ে আসছি এবং দিল্লি থেকে কোচ আসছে আজকে সন্ধ্যেবেলা। তাদের যে কোচ তার অনুপ্রেরণায় তারা যে গোল্ড ব্রোঞ্জ নিয়ে মানুষকে আমরা হুইল চেয়ারও দেবো। তো সব মানুষ আপনারা আসবেন এবং সেখানে আমি আমার বাকি বক্তৃতা বাকি কথা সবার সাথে বলবো। এবং আপনারা সবাই আজকে যে স্বাস্থ্য শিবির আমি আয়োজন করেছি, আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অসিতদাকে আমাকে এই কাজে সাহায্য করার জন্যে, এবং তার সাথে আমার পুরো টিমকে, যদুদা এবং পুরো টিম আছে আমার। সকলকে করবেন। এখন আমাদের সাংসদ নিজে মাননীয় মন্ত্রীকে উত্তরীয় করিয়ে সংবর্ধনা জানালেন। আজকের এই স্বাস্থ্য শিবিরে নক্ষত্রের সমাহার আমরা দেখতে পাচ্ছি। একে একে হুগলি জেলার বিশিষ্ট সাংসদ এখানে ছিলেন। সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির যে করা যায় তিনি হুগলি লোকসভায় দেখাতে পারেন। আসল তিনি কাজ করতেন না, তিনি চেষ্টা করতেন দাঙ্গা লাগার। কিন্তু আমরা 24-এর পর আমরা এমন একজন এমপি পেয়েছি যে এমপি মানুষের কাজের মধ্যে নিয়মিত থাকে এবং প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখেন। আমাদের এমপি তার নিজের উদ্যোগে গতকাল আমাদের দুনিয়াখালীতে স্বাস্থ্য শিবির
চক্ষু পরীক্ষা শিবির, এমনকি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদানের ব্যবস্থা হয়েছে। এখানেও সেই একই ব্যবস্থা হয়েছে। তার এই মহাতি উদ্যোগ সাধারণ মানুষের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। একবার জোরে করতালি দিয়ে একবার সকলে মিলে অভিনন্দন জানাই। এবং আমাদের জামাইবাবু দিদি নাম্বার 1 রচনাদির যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কালকে ধনিয়াখালীতে আমরা ছিলাম, সেখানেও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তাদের যে প্রধান অনুষ্ঠান ছিল, তার সাথে সাথে আজকের এই স্বাস্থ্য শিবির আপনাদের উপস্থিতি বুঝিয়ে দেয় যে এই আজকের স্বাস্থ্য শিবির যেটা সফল, আমাদের সাংসদের যে উদ্যোগ, সেই উদ্যোগ মানুষের পাশে থাকার উদ্যোগ। অবশ্যই আপনারা ছাড়া সেটা সম্ভব সবাই আছে। এই যে দিদির এই উদ্যোগ সবাই অনুষ্ঠান হবে, আর আশা রাখবো বছর বছর হবে, প্রতি বছর হবে। অবশ্যই দরকার আপনাদের সকলের সহযোগিতা। ধন্যবাদ সবাই। এই 7টি অঞ্চলে কোনো প্রধান উপপ্রধান যদি উপস্থিত থাকেন তাকে মঞ্চে, এটাকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করছি যে আজকের সন্ধ্যের অনুষ্ঠানে একটুখানি হলেও আমাদের সাংসদ শ্রীমতী রচনা ব্যানার্জির একটুখানি অ্যাঙ্কারিং আমরা আশা করছি। আমাদের এই মন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবকে আমরা সঠিকভাবে এখন এই মিটিং হচ্ছে না, ভুরি ভুরি অভিযোগ। সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে, মানে ওষুধের দাম বেশি, দামি ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি তো স্বাস্থ্য ব্যবস্থায় আজকে দেখছেন। আগামী দিনে নিশ্চয়ই হবে। আমি একটা করে সব কাজ করবো এবং আপনাদের যা যা ক্ষোভ আছে, যা যা আপনাদের কমপ্লেন্স আছে, সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের বসবো এবং যদি যাতে না হয় প্রাথমিকভাবে স্বাস্থ্য জীবনে লড়াই করার সুযোগ পাবে। আর শিক্ষা থাকলে জীবনে বড় হবে। এগুলো ছাড়া আর জীবনে কী দরকার হবে? শিক্ষার তো বর্তমান অবস্থা খুব খারাপ। 31শে ডিসেম্বর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সময় একটা দিয়েছে। সুপ্রিম তো লড়াই করছেন। আমাদের দিদি যেখানে আছেন, দিদি আমাদের ভরসা আসে। দিদি যখন আছেন সব কিন্তু অনেকে স্কুল যাচ্ছেন না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ঠিক হয়ে যাবে। আমরা সবসময় শুভাকাঙ্ক্ষী সব কিছুর জন্য আমরা চাইবো সব কিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সবাই লকডাউন করুন, তোমাদের উঠে আছে। কত বড় উদ্যোগ নিয়ে জায়গা করে করছি। ধনিয়াখালীতে করেছিলাম, আজকে চুচুড়াতে করছি। কালকে ধনিয়াখালীতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্ব দিয়েছি সবাইকে। আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে, যাতে এখানে স্বাস্থ্য সব রকম পরীক্ষা যাতে হয়, ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং সেখানে মানুষ উপকৃত হবে। ছোট্ট একটি প্রয়াস, এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই। শুরু করলাম, আগামী দিনে আশা করি সব জায়গায় সবার জন্য। একবারে যে জোরালো ব্যাধিগুলো ধরা পড়বে, সেগুলো একেবারে নির্মূল করার জন্য কোনো ব্যবস্থা থাকবে? আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত, যেখানে যেখানে পাঠানো উচিত, সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানোর ব্যবস্থা করবো। দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরম স্বাস্থ্য শিবির করেছিলেন, তারপরে সেখান থেকেই অনুপ্রেরণা কি? একদম, উনি তো আমাদের পথপ্রদর্শক। দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পথপ্রদর্শক। তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি। ন্যাচুরালি আমরা সবাই ভালো কাজ করব। যদি লকেট চ্যাটার্জি বিগত যে সাংসদ ছিলেন, সে কি স্বাস্থ্য ব্যাপারে কোনো রকম কাজ করেননি, তবেই কি স্বাস্থ্য করলেন আপনি? বলতে পারবো না। আপনারা সবাই কারো ইন্টারভিউ নিয়েছেন, আপনারা সবাই বলতে পারবেন তিনি কী কী কাজ করেছেন। আমি জানি না। আমি আমার কাজ করতে এসেছি, আমি আমার কাজ করব। আপনি শহর জুড়ে সকলের একটাই আবেদন যে চুচুড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক, সেটা আপনি বলেছিলেন, সেটা কবে হবে? সেরকম স্বাস্থ্যের ব্যাপারে তো আমি বলেছি আমি কাজ করবো। আগামী দিনে আমার সময়ও আছে। আমি কয়েক মাস হয়েছে সবে এসেছি, এখন 1 বছর কমপ্লিট হয়নি, সবে 7-8 মাস হয়েছে। আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, দিদির সাথেও আলোচনা করবো এবং আমার চুচুড়া শহর শুধু নয়, তার সাথে বাকি 6টা জায়গাও যাতে এই জিনিসটাকে সার্থক করে দেওয়ার জন্য আমাদের রাখলেন 5 বছর না যেতে যেতে আজকে ফলপ্রদ হলো আজকে স্বাস্থ্য শিবির। কেমন লাগছে, কি বলবেন? স্বাস্থ্য শিবিরটা চিকিৎসা করাবেন, যা কিছু সমস্যা আছে, সমস্যা হবে, সেগুলো নিশ্চয়ই করছে, আমরা সমাধানের চেষ্টা করবো আমাদের এই স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে। এটাই মমতা ব্যানার্জির নির্দেশ, তার আদর্শ। সেই আদর্শকে সম্মান দিয়ে আমাদের সাংসদ রচনা ব্যানার্জি তিনি বিভিন্ন বিধানসভায় ঘুরে ঘুরে এইরকম শিবির
করছেন চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য শিবির, বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা, কৃত্রিম অঙ্গদান, হুইল চেয়ার, এমনকি যারা খেলাধুলায় কৃতিত্বের সাথে অর্জন করেছে তাদেরও সংবর্ধনা দেয়া, ছাত্রছাত্রীদের সংবর্ধনা, এইসব কাজের মধ্য দিয়ে মানুষের কাছে টিকে থাকতে পারে। তার কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা ধর্ম জাতি নিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আর আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং রচনা ব্যানার্জির নেতৃত্বে মানুষের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা থাকি। আরেকটা দাদা, আমরা দেখেছি যে স্বাস্থ্য শিবির হয় একদিনের বা দুরারোগ্য যে ব্যাধিগুলো পাওয়া যায় বিভিন্ন পরীক্ষা সব সাহায্য, এটা কি চোখে দেখুন, যে যাদের দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হবে, এখানে যেটা পরিষেবা নেই, সেই পরিষেবা যাতে সরকারি স্তরে পাওয়া যায়, আমরা সর্বোচ্চ করি। এই চিত্রটা দেখা গেল, এর আগে কোনোদিন দেখা যায়নি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় পাশে, এমপি প্রমাণ করে দিল, কি বলবেন? না, তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা, আমরা মনে করি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের ডাকা অনুষ্ঠান, তাদের করা অনুষ্ঠান, তৃণমূল কংগ্রেসের যে কোনো অনুষ্ঠান, আমাদের কর্মীরা সবসময় আছে, আমরা সবসময় আছি নেত্রীর সাথে, নেত্রীর পাশে। আমি ধন্যবাদ জানাই আমাদের হুগলির সাংসদ মাননীয়া রচনা বন্দ্যোপাধ্যায়কে, দিদি নাম্বার 1 রচনাদি, যার উদ্যোগ নিয়েছে, সত্যি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ নাম্বার 1 উদ্যোগ, যে মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর, মামাটি মানুষের সরকার আসার পর বহু রাস্তাঘাট, জল আলো পেয়েছি। আমরা স্বাস্থ্যসাথী কার্ড থেকে, খাদ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু এই হুগলিতে এই প্রথম সাংসদ যিনি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির এই ধরনের অনুষ্ঠান করছে, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা আসছে, হাজার হাজারে মানুষ এসে এখানে এই পরীক্ষা শিবিরে এসে সাফল্যমণ্ডিত করেছিল, তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এটা কি প্রতিটা বিধানসভায় হবে? উনি চেষ্টা করছেন প্রতিটা বিধানসভায় প্রতি বছর করা। দেখা যায়নি 2024-এর পর রচনা বন্দ্যোপাধ্যায় জেতার পর, কি বলবেন এই স্বাস্থ্য শিবির? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুন্দরভাবে কাজ করে, তার বিধায়ক বলুন, এমপি বলুন, সেই কাজগুলো করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাজের মানুষকেই দাঁড় করে। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদ খুব কম পাওয়া যাবে। এই দেখুন, 300-র উপরে বই করার পরেও এত জনপ্রিয় নেত্রী মানুষের দরবারে কি সুন্দর মানুষের সহযোগিতা কাজ শিবির করেছে, এটা নজির কোনো সাংসদ করেনি, যেটা শ্রী অজিত মজুমদারের সার্বিক সহযোগিতায় যে স্বাস্থ্য শিবির চলছে, সেখানে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের